এই ছেলেটা তো সে কোনো ভাঙচুরও করতে যায় নাই, সে কোনো মারামারিও করতে যায় নাই, সে শুধু গিয়েছে আন্দোলনকারীদের যারা টিয়ার গ্যাসের হামলা হচ্ছে, রাবার বুলেটের হামলা হচ্ছে ওই পর্যায়ে ওদেরকে পানি দিতে গিয়েছে, যে আমার দেশের ভাই বোনেরা তোমাদের পানি লাগবে, আমি দিতে আসছি। এইটুকের জন্য, এই অপরাধের জন্য তাকে গুলি করে মারা হয়েছে, তাই না? এইটা কেমনে না নাড়া দিয়ে থাকেন আপনি? এটা না নাড়া দেওয়ার তো আসলে কিছু নাই। একটা ছেলে পানি দিতে গিয়ে গুলি খেয়ে মারা গেল, একটা ছেলে দাঁড়িয়ে আছে পুলিশের সামনে বলেছে যে গুলি করো দেখি, আর ওরা অ্যাকচুয়ালি করলো। সে কি থ্রেট পোজ করছিল? আবু সাঈদ কি থ্রেট ছিল ওদের কাছে? ওদের কাছে শটগান, আবু সাঈদের কাছে একটা পটাকার ডান্ডা, তাই না? আর 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা মারা গিয়েছে, 10 বছরের বাচ্চা মারা গিয়েছে, আর কত বাচ্চা এখন জেলে কারাগারে পড়ে আছে। এগুলো কি সব জামাত শিবির বলতে চাচ্ছে ওরা? একটা 6 বছরের বাচ্চা জামাত শিবির করে? এই একটা যে রাষ্ট্র এইভাবে বাচ্চা মেরে কোনো জবাবদিহিতা থাকবে না, আমি জানি না আসলে ওই রাষ্ট্রে কিভাবে মানুষজন থাকবে। এভাবে তো একটা দেশ চলে না। একটা সভ্য গণতান্ত্রিক দেশ তো বাদই দিলাম, যে কোনো দেশে এভাবে চলে না। আমাদের দেশে যা ঘটেছে গত 2 সপ্তাহে, যেভাবে আমরা দেখেছি নিষ্ঠুরভাবে হামলা করেছিল ছাত্রদের উপরে, 250 জন মিনিমাম মারা গিয়েছে। আমরা এখনো জানিও না অ্যাকচুয়ালি কত মানুষ মারা গিয়েছে। তারপর আমরা যেটা দেখছি ওটার পরে গণগ্রেফতারের কর্মসূচি যেটা করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এটার মুখে আসলে একটা নাগরিক দায়িত্ব উঠে দাঁড়ায় প্রতিরোধ করা। এইভাবে তো একটা দেশ চলে না। একটা সভ্য গণতান্ত্রিক দেশ তো বাদই দিলাম, যে কোনো দেশে এভাবে চলে না। এটার জন্যে আমাদের সবার, সমাজের সবার দায়িত্ব হয়ে উঠেছে যে আমাদের এখন প্রতিরোধ করতে হবে। এখন আর ভয় পেয়ে কোনো লাভ নাই। যা হওয়ার ওরা দেখিয়ে দিয়েছে, যা করবে ওরা আমাদেরকে, এখন ভয় পেয়ে আর লাভ নাই, এখন সবাইকে নামতে হবে। আমার মনে হয় সে অনেকটা একই কথাই বলতেন। সে হয়তো আরও সামনে আগে যেতেন, সে হুইল চেয়ারে করেই এসে পড়তো নিশ্চয়ই, কিন্তু মানে সে এখন নাই, তাই বলে তো আমরা যারা তার প্রতি ওই শ্রদ্ধাটা করে তাদের তো চুপ থাকে লাভ নাই। সে নাই, কিন্তু তার জায়গায় আমাদের সবাইকে নামতে হবে। এটা না নাড়া দেওয়ার তো আসলে কিছু নাই। একটা ছেলে পানি দিতে গিয়ে গুলি খেয়ে মারা গেল, একটা ছেলে দাঁড়িয়ে আছে পুলিশের সামনে বলেছে যে গুলি করো দেখি, আর ওরা অ্যাকচুয়ালি করলো। সে কি থ্রেট পোজ করছিল? আবু সাঈদ কি থ্রেট ছিল ওদের কাছে? ওদের কাছে শটগান, আবু সাঈদের কাছে একটা পটাকার ডান্ডা, তাই না? আর 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা মারা গিয়েছে, 10 বছরের বাচ্চা মারা গিয়েছে, আর কত বাচ্চা এখন জেলে কারাগারে পড়ে আছে। এগুলো কি সব জামাত শিবির বলতে চাচ্ছে ওরা? একটা 6 বছরের বাচ্চা জামাত শিবির করে? এই একটা যে রাষ্ট্র এইভাবে বাচ্চা মেরে কোনো জবাবদিহিতা থাকবে না, আমি জানি না আসলে ওই রাষ্ট্রে কিভাবে মানুষজন থাকবে। শুনে পানি একটা খুব ইম্পর্টেন্ট মোটিভ হয়ে দাঁড়ায়। এটা কেন আমাদের সবার ভিতরে এই নাড়াটা দিয়ে উঠলো? পানি একটা জিনিস যেটা এসেনশিয়াল, আমরা বাঁচবো না পানি ছাড়া, তাই না? এই ছেলেটা তো সে কোনো ভাঙচুরও করতে যায় নাই, সে কোনো মারামারিও করতে যায় নাই, সে শুধু গিয়েছে আন্দোলনকারীদের যারা টিয়ার গ্যাসের হামলা হচ্ছে, রাবার বুলেটের হামলা হচ্ছে ওই পর্যায়ে ওদেরকে পানি দিতে গিয়েছে, যে আমার দেশের ভাই বোনেরা তোমাদের পানি লাগবে, আমি দিতে আসছি। এইটুকের জন্য, এই অপরাধের জন্য তাকে গুলি করে মারা হয়েছে, তাই না? এইটা কেমনে না নাড়া দিয়ে থাকেন আপনি? সরকারের উদ্দেশ্যে এখনো সময় আছে, জবাবদিহিতা গ্রহণ করুন, মানুষ যা চায় এটা শুনুন, মানুষের যে ডিম্যান্ডগুলো, এটার যে একটা লেজিটিমেসি আছে এটা অ্যাকনলেজ করুন। কারণ শুধু শুধু আমাদেরকে বারবার মিথ্যা কথা বলার তো কোনো মানে নাই। মিথ্যাচার বন্ধ করতে হবে এবং একটা নিরপেক্ষ তদন্ত লাগবে যে কি হয়েছে, কারা কারা অপরাধ করেছে। এই নিরপেক্ষ তদন্ত যা আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, আমার মনে হয় না ওদের ওই ক্ষমতা আছে করার। সো এটা কে করবে এটাও একটা সিদ্ধান্ত নিতে হবে। এবং শেষমেশ সবচেয়ে মূল যে দাবি, যে 11,000 সাধারণ মানুষকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, এদের
বেশিরভাগ 90% কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছাড়া সব সাধারণ শিক্ষার্থীদের মুক্তি চাই। Thank you.